ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি অনুপাত ও সমানুপাতের পার্ট 2 এর কিছু প্রশ্ন সলভ করিয়ে দিয়েছিলাম। আজকে আমি পার্ট 3 এর অনুপাত ও সমানুপাতের কিছু প্রশ্ন সলভ করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো বন্ধুরা, এ এবং বি অনুপাত 4:5 হলে এবং তাদের বর্গের পার্থক্য 81 হলে এ এর মান কত? খুবই সুন্দর একটি প্রশ্ন। তো দেখো, এ আর বি বলা আছে, ঠিক আছে। এ হচ্ছে কত বলা আছে? 4:, বি হচ্ছে 5। তাহলে দুটি সংখ্যাকে আমরা কি ধরতে পারি? 4x এবং 5x, ঠিক আছে। কি বলছে? সাথে বর্গের পার্থক্য, তাহলে যে সংখ্যাটি পেলাম সেটাকে আমরা কি করবো? বর্গ করে নেব। 4x² 5x² সমান সমানে আমরা কি লিখতে পারি? 81। 81 বলা আছে, যে দুটি সংখ্যার বর্গ বলা আছে 81, তাদের পার্থক্য হচ্ছে 81। তাহলে এটা 4×4 কত? 4×4 হচ্ছে 16x² 25x² সমান সমানই 81, ঠিক আছে। তাই ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স আছে কি? 9। তাহলে 9x² সমান সমানই আমরা কি পাই? 81 পাই, তাই তো। তাহলে x² সমান কত পাবো? x² সমান 81/9, 9 9 81, বর্গটা তুলে নেব, x সমান 3। এরপরে বলেছে যে a এর মান কত? এর মান হচ্ছে কত? 4 গুণিত 4 সমান হচ্ছে 12। অ্যান্সার হচ্ছে 12। অপশন নম্বর বি তে আছে 12। তো বন্ধুরা, প্রশ্নটি দেখো, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি, তাহলে তিনটি সংখ্যার যোগফল কত? ভালো করে দেখো, 5:7:12 কি বলেছে? প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার যোগফল। প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 5 আর 12 17। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি? 50 বেশি। দ্বিতীয় সংখ্যা থেকে এটা কত বেশি? এটা 10 বেশি। এই 10 সমান সমানে কি বলা আছে প্রশ্নে? 50। তাহলে কত গুণ? 5 গুণ। 5 গুণ। তাহলে তিনটি সংখ্যার যোগফল কত? তিনটি সংখ্যার যোগফল বলতে এটা, তিনটি সংখ্যার যোগফল কত আছে? 5, 7 5 12, 12 12 হচ্ছে কি? 24। তাহলে 24 গুণিত 5, তাহলে 24 গুণিত 5 সমান সমানই 120 হচ্ছে অ্যান্সার। অপশন নম্বর কততে আছে? অপশন নম্বর বি তে আছে। তো ভালো করে বন্ধুরা প্রশ্নটি দেখো, 1980 টাকা এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এর অংশের অর্ধেক, বি এর 1/3 এবং সি এর অংশের 1/6 সমান হয়। তাহলে বি এর অংশ কত হবে? এ কত বলা আছে? অর্ধেক মানে 2, বি কত আছে? 1/3 মানে হচ্ছে 3, সি হচ্ছে বলা আছে 6, 1/6 মানে 6। এটা আমরা সমান সমান করতে পারি কিংবা বার করে নিতে পারি। কিভাবে? 2 3 6 আসছে, তাহলে কি বলা আছে? সমান হয়, তাহলে বি এর অংশ কত হবে? সমান ভাবে ভাগ করেছে, 6 আর 3 কি 9 আর 2 11। আমরা 11 ইউনিট সমান সমানে কত লিখতে পারি? বলা আছে টোটাল টাকা 1980। তাহলে 1 ইউনিট সমান সমান কত? বাই 11। 11 দিয়ে কাটবো, 11 কে 11, 8 11 88, 0 180। তাহলে কি বলেছে? বি এর মান কত? বি কত পেয়েছি? 3 গুণিত
180 সমান সমানই 3 8 54 540। ঠিক আছে, আমরা সোজাসুজি লিখে নিতে পারি, ডাইরেক্ট করে দিতে পারি। এর অংশ বলে দেওয়া আছে অর্ধেক, বি এর অংশ বলা আছে 1/3 মানে 3, সি এর অংশ বলা আছে 1/6 মানে 6। তাহলে আমরা কি বলছি, টোটাল টাকা দেওয়া আছে 1980 টাকা। তাহলে টোটাল করবো তিনটাকে, এ বি সি কে তিনটিকে টোটাল করে নেবো 11 ইউনিট। 11 ইউনিট সমান সমানই 1980। তাহলে 1980 11 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 180। তাহলে বি এর অংশ বলেছে, বি হচ্ছে 3, তাহলে 3 গুণিত 180 সমান 540। অপশন নাম্বার কততে আছে, অপশন নাম্বার এতে আছে। রাইট। তো বন্ধুরা প্রশ্নটি দেখো কি বলছে, এ এবং বি এর কাছে 2:1 অনুপাত অর্থ আছে। এ যদি বি কে 2 টাকা দেয়, অর্থের অনুপাত হয় 1:1, তাহলে তাদের কাছে প্রথমে কত টাকা ছিল? খুব সহজ একটি প্রশ্ন, বিভিন্ন এক্সামে এগুলো এসেছে। এ যদি বি কে, তাহলে 2x - 2 সমান সমান 2:1 তো আছেই আমাদের এখানে, তো আমি এখানে 2x ধরে নেব, 1x ধরে নেব। ঠিক আছে, তাহলে 2x সমান সমানই মাইনাস, এর থেকে মাইনাস করব, বি এর থেকে প্লাস করব। তাহলে 2x - 2 1x + 2 সমান সমান, এখানে -2 আছে, +2 আছে, এখানে হচ্ছে মাইনাস হবে, তাহলে হচ্ছে x হবে। x সমান সমান কি, মাইনাস প্লাসে +4। ঠিক আছে, 2 আর 2 কত, 4। তাহলে x সমান সমান যদি 4 পাই, তাহলে 2:1 ছিল, এর সাথে কি করব, 4 গুণ করব মানে 8, এর সাথে কি গুণ করব, 4 মানে 4 এবং 8 টাকা, 8 টাকা এবং 4 টাকা। ঠিক আছে, ভালো করে বুঝো। এ এবং বি এর কাছে 2:1 অনুপাতে অর্থ ছিল, তো এ বি কে 2 টাকা দিয়ে দিয়েছে, মানে কি এর থেকে মাইনাস হবে, বি এর থেকে প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি 2x - 2 সমান সমান 1x + 2। ঠিক আছে, তাহলে এখান থেকে দিকে কি গেলে কি হবে, বিয়োগ হবে, x আছে, x সমান সমান কি 4, -2 + 2 কি হয় +4, তাহলে কি হবে 4। আর 2:1 ছিল, 2 এর সাথে 4 কে গুণ করলে কত হবে, 8 হবে, 1 এর সাথে 4 গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে 8 টাকা এবং 4 টাকা, এটি হবে অ্যান্সার, অপশন সি হবে অ্যান্সার। তো বন্ধুরা প্রশ্ন কি বলছে দেখো, 3টি শ্রেণীতে শিক্ষার্থী 2:3:5 অনুপাতে আছে। যদি প্রতিটি শ্রেণীতে 40 জন শিক্ষার্থী যোগ করা হয়, তাহলে অনুপাত 4:5:7 এ পরিবর্তিত হয়। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? খুবই সোজা একটি প্রশ্ন। কি বলছে দেখো, 2:3:5 কত যোগ করলে হয়, 40 যোগ করলে হয় 4:5:7, তাই তো? তাহলে কত করে বাড়ছে অনুপাতগুলো, সবই একই সংখ্যায় বাড়ছে, 2 করে বাড়ছে। তাহলে আমরা লিখতে পারি 2 ইউনিট সমান সমান কত বেড়েছে, 40, কত গুণ, 20 গুণ, তাই তো? কত করে বেড়েছে, 2 করে বেড়েছে। তাহলে 2 ইউনিট সমান সমান কত বেড়েছে, 40 বেড়েছে, 40 জন শিক্ষার্থী বেড়ে গেছে। তাহলে 2 ইউনিট সমান সমান 40, তাহলে 40 2 এর সাথে কত গুণ করলে 40 হয়, 20 গুণ করলে 40 হয়। এরপরে কি বলেছে, মোট শিক্ষার্থী কত, মোট কত আছে, 2 3 আর 5, 5 3 8 আর 2 10, এই 10 আর যেটা পেয়েছি আমরা 20, তাহলে 10 আর 20 গুণ করলে কত হয়, 200 কত নম্বর অপশন আছে, অপশন নম্বর সি, অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে কমেন্ট করো।